আজ আমি চট্টগ্রামের নগরীতে, তার সাথে ঘুরে আসলাম চট্টগ্রামের বিখ্যাত প্রবর্তকের মন্দির, যাহার নাম ইসকন প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দির। তাহলে আজ আমি এক্সপ্লেন করতে চলেছি এই প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দির। নমস্কার, আমি চন্দ্রপাল আকাশ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি ঈশ্বরের কৃপায় ভালো আছি। আজ আমি বাড়ি থেকে চট্টগ্রাম শহরে আসলাম। চট্টগ্রাম শহরে আসার কারণ হচ্ছে আমার এক ভাইকে নিয়ে হসপিটাল আসলাম, তো ওই কারণে আসা আর কি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন প্রবর্তক মোড়ে আছি। শহরে আসলে দেখতে পাবেন বড় বড় দালান, এই নগরীর মানুষজন যার যার কাজে ব্যস্ত, কথা বলার সময়টুকুও নেই। এখন দুপুর 1টা বাজে। তো আমার জেঠিমা বলেছিল তুই পেট ভোজন করে আয় আর আমার জন্য কিছু নিয়ে আসিস। তো আমি ভাবলাম হোটেলে না গিয়ে প্রবর্তক মন্দির যখন কাছে, তাহলে মন্দিরে যাওয়া যাক, একসাথে মন্দিরটাও দর্শন করা হবে, প্রসাদও ভোজন করা হবে। তাই বলে আমি প্রবর্তক মন্দিরের দিকে রওনা দিচ্ছি। এই যে এখন আমি প্রবর্তক মন্দিরের গেটে অবস্থান করছি। আর এই প্রবর্তক মন্দিরটা একখণ্ড পাহাড়ের উপর অবস্থিত। আর এই মন্দিরে বিশেষ কিছু নিরাপত্তা রয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন মন্দিরের চূড়া, আর আমি ওইখানেই যাব। তার আগে আমাকে কিছু নিয়ম মেনে চলতে হবে। আমি এই পথ হয়ে মন্দিরে যাব, তার আগে আমাকে জুতা খুলে এখানে জমা রাখতে হবে। তারপর আমি এগিয়ে যাব এবং আমাকে চেক করা হবে। আমি দুঃখিত, চেক পয়েন্টের ভিডিওটা দেখাতে পারিনি, কারণ যিনি দায়িত্বে ছিলেন উনি একজন মাতাজি ছিলেন। তো যাই হোক, ফাইনালি এখন আমি প্রবেশ করছি ইসকন প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরে। সিঁড়ি বেয়ে উঠে যাচ্ছি আমি ভগবানের নাম মুখে। দেখতে পাবেন প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরের অপূর্ব দৃশ্য চোখে। কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। ও হে ভগবান, কত সুন্দর এই মন্দিরটা! সবাই দর্শন করুন আর বলুন জয় শ্রীকৃষ্ণ। ক্ষণিকের জন্য মনে হচ্ছে স্বর্গলোকে এসে পড়েছি। আর আমার অন্যরকম একটা অনুভূতি হচ্ছে। আপনি মন্দিরে প্রবেশ করলেই দেখতে পাবেন একখণ্ড টাইলস করা খালি জায়গা। আর মন্দিরের দিকে তাকালে প্রথমে আপনার চোখ যাবে ভগবান শ্রীকৃষ্ণের দিকে, যার কয়েকটি মস্ত, কয়েকটি হস্ত। অপূর্ব দৃশ্য, বাহ! লোমগুলো আমার দাঁড়িয়ে গেল। অপর দিকে তাকালে শ্রী শ্রী গরুর দেবের মূর্তি, শ্রী শ্রী হনুমানজির মূর্তি। তো চলুন এবার প্রবেশ করব মন্দিরের গভীরে আর দেখাবো ভিতরের চিত্র। মন্দিরের দেয়ালে কিছু চিত্র অঙ্কন এবং দ্বিতীয় তলায় ভগবানের আসন। তো চলুন না দ্বিতীয় তলায় গিয়ে ভগবানকে দেখে আসি। দ্বিতীয় তলায় এসে একটি শ্রীল প্রভুপাদের মূর্তি, অপর দিকে ভগবানের আসন। খুবই দুঃখ লাগছে, কারণ মনে হয় দুর্ভাগ্য নিয়ে এসেছি, কারণ আমি ভগবানের দর্শন পেলাম না। হয়তো ভাগ্যেই ছিল না। যাই হোক কোনো একদিন এসে আবার ঘুরে যাব। তো চলুন এবার আপনাদেরকে সম্পূর্ণ মন্দির ঘুরে দেখাই। তো নমস্কার সবাইকে, হরে কৃষ্ণ। অনেক দিন পর আসলাম আবার প্রবর্তক, ইসকন প্রবর্তক মন্দিরে। চলো একটু ঘুরে দেখি। তো নমস্কার, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে, গোপেশ গোপীকান্ত রাধাকান্ত নমস্তে। তো এখানে এসে আমার থেকে খুবই ভালো লাগতেছে, একটা আলাদা একটা ফিল মনে হচ্ছে। আপনারাও চাইলে এই ইসকন মন্দিরে আসতে পারেন। এটা হচ্ছে চট্টগ্রামের গোল পাহাড় মোড়ের আশেপাশে অবস্থিত। আপনারা চাইলে এই ইসকন মন্দিরটা দর্শন করতে পারেন। এখানে আসলে আপনার মনটা এমন একটা অনুভূতি হবে, মনে হচ্ছে আপনি অন্যরকম এক স্বর্গের মধ্যে চলে আসলেন। অবশেষে এখন প্রসাদ গ্রহণ করতে আসলাম। গোবিন্দা দাস প্রসাদালা নিরামিষ ভোজি। দেখা যাক এখানে কিছু খেতে পারি কিনা। তো দেখতে পাচ্ছেন বড়া নাই, বড়া
রাস্তার নিতে হ্যাঁ রাস্তার নিতে তো এটার জন্য কত টাকা? একটা 10 টাকা। 10 টাকা। আচ্ছা, তো এই ছিল আজ আমার মূল্যবান ভিডিও। তো কেমন লেগেছে ভিডিওটি কমেন্ট করে জানাবেন, আর সবাই কমেন্টে লিখে যাবেন হরে কৃষ্ণ। দেখা হবে নেক্সট কোনো এক ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ রাখবেন চারপাশ। বিদায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার।